কিছু না আমার ঘর রুম কেমনে অন্তে এই যে খোলা আচ্ছা না আপনি সবার আগে যে খাইতে বসেন এটার কারণটা কি? এই যে আপনি খাওয়া দাওয়া করে আসে অতএব আপনি আপনার ঘরে যান ওই যে তালা ভাঙিয়ে আপনার ঘরে হ্যাঁ এই অন্য এই জন্যই তো মা তো মাই মার সাথে কারোর সাথে তুলনা দেওয়া হয় এটা ভুল হবে ঠিক আছে। তাই কিছু মহিলা আছে উল্টাপাল্টা কথাবার্তি কয় এই যে ডাক এই যে আপনাদের একটু শেয়ার করবো মার যে ফ্রিজটা দেখেন কি অবস্থা মার এই ফ্রিজ এখনো অনেক মিমের কথা ঠিক আছে তুমি কও নাই আর তোমার কওয়া উচিত ছিল 100 বার করলাম যারা বাইতে আমি তোমার ঘরে ঢোকালে তো থাকা লাগবে না বাইতে থাকা লাগবে না কান্দা তোর ফ্রিজ থেকে কান্দা কাজি শুরু করে দিয়েছে তাহলে অফ ক্যামেরায় কইতে হইব বুঝছ নাই আমার হ্যাঁ তাহলে না এদিকে বাপি পাইতাছে বাপির লিগা তিশা নিয়ে গেছে সাবিনের লিগা সাবিনের চাই নাই কিন্তু মামানি দিয়ে দিছে তাহলে এই হিসাবে তোর তো এই দেখ কারো আশায় পড়ে থাকে না যে মায়া এই কাম শুরু করে দিয়েছে দেখছো না তাহলে মা জানে মার কামের লোক অনেক আছে দেখ ভালো হয়েছে কি তোর বউ নিজে লাড়কির ভিতরে ঢুকে যাবো গা চলে মায় তালা ভাঙতে গেলে লাভ কি আচ্ছা মরিচ আছে কিনা ও মাশাআল্লাহ আল্লাহ দিলে অনেক মরিচ আছে অন্তরি দেখেন এই যে কত আচ্ছা না আপনি সবার আগে যে খাইতে বসেন এটার কারণটা কি? এই যে আপনি খাওয়া দাওয়া করে আসে পেঁচ লাগান না ভেজা লাগান না না আপনি খাওয়ান দিলে কাকিও কত হন বা আমরা কত হন আর মাঝখান থেকে জানেন আপনি যা খাইবেন আপনার লাভ আঙ্গুলস আমরা কত হন দেবো অতএব আপনি আপনার ঘরে যান ওই যে তালা ভাঙিয়ে আপনার ঘরে হ্যাঁ এই অন্য কিছু করেন নাই তো তোমার খাওয়ায় কি মানুষের কথা শুনবো নাকি? আমার এমন একটা বোঝাই গেছে কোন জায়গায় যে কোন জায়গায় শান্তি পাবো তা জানি না ঠিক আছে। আইসি ভাত খাইতে ভাত নাই ভাত এখানটা আসো আনতে গেছে ভাত গেছে আনতে মা ওকে কাছে রান্না করে খাইতে লেগে আর আপনাদের ভাবি যে কাজটা করছে তার উচিত ছিল যে আজকে যেহেতু আমরা আসবো আমার মায়ের জানে আসবো মায়ের এত জানি ফেরাইছে ঠিক আছে। আপনারা সবাই তার ভালো করেন আমি দুঃখ নাই আমি খারাপ আমি অস্বীকার কিছু না আমি স্বীকার করি আমি খারাপ কিন্তু এটা কোন পর্যায়ে গেল যে মানে আমার মা কি অন্যায় করছে আমি অন্যায় করছি সেটা আজকে বাড়ি বড় লোক তার থাকা উচিত ছিল বাড়িতে থাকা উচিত ছিল রান্না বাড়ি যাই যতটুকু করতো আজকে আমরা খাওয়া দাওয়া করতাম এখন বাড়ি করার চাইছে মতন ঠিক আছে। তাই এখন আমার খাওয়া হয় নাই আসছি কত দূর থেকে মায় আইসা জানি তো দূর থেকে জানি করে আসলে তারপর মায় 6 ঘন্টা জানি যে এই জায়গায় আমি না করি তাই সবাই না খেয়ে থাকবো তার নিজের মায়ের রান্না করে করবো নিয়ে মারা যায় যাতে হেল্প যায় রাত করা সব করছে এইটাই আমি বেশি কিছু বলবো না। আমার ভাইকে ছিল এগুলা আর অনেকে আমার অনেক ধরনের কমেন্ট করে অনেক খারাপ কমেন্ট করে আমি খারাপ করছি দেখে আমার খারাপ বলে ঠিক আছে এটা কি উচিত হয়েছে নাকি আমার মার সাথে যে সে আজকে বাড়িটা তালা মাজা বা তালা তোলা মেরে গেছে আমার সাথে জিজ্ঞে ঘরে তালা তোলা মাঝে ঠিক আছে ভালো কথা তো আজকে কমসে কম ভাইটা মায়ের খাওয়া দাওয়া করে পরে না যেতে বা দুঃখ ছিল না যাই ভাইকে আসলে দেখি যদি আসলে আইন করতে পারবো যে আসলে না আসলে তো নাই বাকিটা আল্লাহর ইচ্ছা কি হয় না হয় ভিডিও সাথে থাকে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কীভাবে রান্না করা হচ্ছে। তালা ভাঙার চেষ্টা করছি কিন্তু তালা ভাঙতে পারি নাই বাকিটা ভিডিওতে দেখতে পারবেন কীভাবে চেষ্টা করলাম অনেক চেষ্টা করছি তালা ভাঙতে পারি নাই ভালো থাকেন আল্লাহ হাফেজ। এই যে গাছ পাকা কাঁঠাল মা আইসা দেখেন রান্না করে লেছে তা এই জন্যই তো মা তো মাই মার সাথে কারোর সাথে তুলনা দেওয়া হয় এটা ভুল হবে ঠিক আছে। তাই কিছু মহিলা আছে উল্টাপাল্টা কথাবার্তি কয় এই যে ডাইল মোটামুটি সব কিছু পাকা নিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে। এটাও মায় আমরা নানা বাড়ি থেকে আসছি অনেক কষ্ট জানেন তো অনেক দূরে থেকে আসছি এটা যারা দূরে জানি করেন তারা বুঝতে পারবেন। তারপরে বলার কিছু নাই আর আমার ফ্রিজে তো অনেক কিছু ছিল সব একদম দেখেন সব একবার গেছে নালা দিচ্ছি রে গন্ধ এখনো গ্যাস আছে অনেক জানি না কি নষ্ট আছে না কি ঠিক আছে।
মিমের কথা ঠিক আছে, তুমি কও নাই আর তোমার কওয়া উচিত ছিল। 100 বার কইলাম যারা বাইতে আমি তোমার ঘরে ঢোকালে তো থাকা লাগবে না, বাইতে থাকা লাগবে না। এই যাই দেন তোমার না উনি যে জায়গায় দেখছিলাম ওনার কান্দা তোর ফ্রিজ দেখে কান্দা কাটি শুরু করে দিয়েছে, তোর ফ্রিজ খোলা দেখে কালো ভিডিও কালকার ভিডিওতে দেখলা এটা না তুমি ওইটা ছাড়া না তাহলে অফ ক্যামেরা করতে হইব বুঝছ নাই আমার, হ্যাঁ তাহলে ডাইরেক্ট ক্যামেরা করা যাবে না, অফ ক্যামেরা করতে হইব। আমি কি করছি আমার অফ ক্যামেরা করতে হইব। হ্যাঁ মজা না না এদিকে বাপি পাইতেছে, বাপির লেগা তিশা নিয়ে গেছে, সাবিনের লেগা সাবিনু চায় নাই কিন্তু মামানি দিয়ে দিছে, তাহলে সেই হিসাবে তোরা তো পাওয়া উচিত, ঠিক আছে। সত্য কথা আমি কয়ে দিলাম, এই দেখ কারো আশা পড়ে থাকে না যে মায়া এই কাম শুরু করে দিয়েছে, দেখছো না? তাহলে জানে যে হ্যাঁ কামের লোক বহুত আছে, মা জানে মার কামের লোক অনেক আছে, দেখ ভালো হয়েছে। আরে লাঠি দে পাকে দে, হ্যাঁ লাগে কি তোর বউ নিজে লাঠি ভিতরে ঢুকে যাবো গা সবাই। আরে দেন আমার ঘরে দেন তালা মারা ছেড়েছে, দেন এই যে এই দেন মা তালা ভাঙতে গেলে লাভ কি? আচ্ছা এই যে এই জানি ঘরে তালা মারে, এ মা তালা মারে তালা বাংলা আছে জরিমানা দিব কেটা? আইসা দেখেন কত কষ্ট, কারণ যে কষ্ট করে আসছি আইসা আবার ভাত রান্না বাড়া করা, কি করার আছে কিছু করার নাই। এদিকে কত সুন্দর রকম ইয়ে গেছে, কত সুন্দর রকম হয়েছে যে এই যে দেখেন আমার কাকির মরিচের বাগান, মরিচ আছে কিনা, ও মাশাআল্লাহ আল্লাহ দিলে অনেক মরিচ আছে অন্তরি, দেখেন এই যে কত সুন্দর মরিচ আছে, দেখেন বোম্বাই মরিচ। আমার বাড়ির সবাই মোটামুটি মরিচ পছন্দ করে, এই জন্য আল্লাহ দিছে ওইবার। হ্যাঁ এই যে আপনাদের একটু শেয়ার করবো মার যে ফ্রিজটা, দেখেন কি অবস্থা মার এই ফ্রিজ, এখনো অনেক দেখেন কি হয়েছে, দেখেন আরে এখনো অনেক গন্ধ হয়, জানি না কি অন্তর নষ্ট আছে কিনা, বাড়াই দেন কি করছে, কলা রাখছে জায়গায় মার একটু সুন্দর করে কি অবস্থা, কি হয়ে গেছে মানুষ না থাকলে ডাল আছে, এই যে মাংস আগের মাংস রাখা হয়েছে। আমি নেই কি পরিষ্কার করলি সালাম কোন জায়গায় তোর জায়গা বোনালে যে আমরা আসার পরে এত কিছু বসে গেছে গা, দেখ ভালো ভালো হয়েছে, দুইজন মানুষ তো খুশি হয়েছে। তাহলে মায় কয় মা একটা কথা কইছে যা যত তাড়াতাড়ি আমার জিনিস নষ্ট হয়ে গেলে কেউ কেউ দেবো না, ঠিক আছে? তবে যে কাকি কেউ আর যেই থাকুক বাড়িতে কাকি যদি ওরকম মনে করতো না আমি একটু দেখি তালা চাবি দিয়ে লাভ হলো কি, আরেকবার চাবি দিয়ে গেছে তুই তো অনেক না না ভালো করে যাইবো বা যাই, কিন্তু আরেকবার চাবি দেওয়া যায় না দেখে তুই তো মার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করলি যে চাবি দেওয়া গেল না, এবার চাবি দিয়ে গেছে হ্যাঁ পরে মার ক্ষতি হলো, তাহলে লাভ পেলো কি? কয় এরকমই হয় জায়গা। আর আমার গত তালা মারা থেকে গেছে আল্লাহর নামে। দেখেন বাইকতে আইসি মা আর আমি, রান্না বাড়ি তো নাই কারণ কি করবো বলার মতো না, কারণ আমি তো আলাদা খাই আর মায়েও তো আলাদা খাই, কিন্তু
একটা মানুষ যে রাইনা রাখো সেইও মানুষটা নাই। তারপরেও দেখুন এই যে তালা মারা কিছু না আমার ঘরে ঢুক কেমনে মানে এই যে খোলা খোলা যায় না, তালা খোলা যায় না। কি তালা খোলা? এটা রড লাগবে, রড হ্যাঁ রড লাগবে। রড লাগবো? হুম। রড কাম কই? রড দিয়ে একটা ভাগ দিলে। চাবি আছে? কি খুলবি? হ্যাঁ হ্যাঁ কি দিয়া থাকো এই রড তো বলি না ভাঙ পারো এটা ভাঙো এন্ড তো তোমরা কিন্তু কোনো নাই কা দেখেন ওখানে গেছে রড খোঁজার জন্য চুলার পার। এই রড নিয়ে এসে সামনে না আল্লাহ দেখেন কন এই যে কাজ করেছি কন বাইক ঘরে ঢুকে কেমনে বছর করুম খুলছে তো। খুলবো আবার খুলে গেছে যাও দশ সেটা কাটা দেন মিয়া কোন দিন তো বাসা বুঝলাম যাইস না তালা বান্তাছি অনেক বছর আগে হচ্ছে তোমার হাসি নেই হবে দেখি মানতে পারলাম না মনে করেন নাই আয়া হলো কার কে অনন্ত ঠিক আছে এই যে দেখেন আমাদের কাঁঠালের যে বাগান এখানে বলে তিনটা আর আমার কাঁঠাল পাইকা পাইকা পড়ে যায় গা এই যে কাঁঠাল পাইকা পড়ে যেতেছে গা ঠিক আছে এক সময় এই কাঁঠাল নিয়ে কত ই করছি আমরা আর এখন কাঁঠাল খায় না কেউ ঠিক আছে আর মিম হলো এই কাঁঠালটা কাটবো নিজের হাতে এই জন্য মিম কাটে বাবু কাছে না এটা কি কয় রে কি কারণে কয় কিন্তু ওই দিন যেটা খাইছি ওইটার থেকে এটা 4 গুণ বেশি মজা হ্যাঁ ওদিকে কি হলো ওইবারে পড়ে আছে বলে এটা পড়া কাটা ছিল এই গাছেরই বুঝতে এই যে কাঁঠাল ভাঙ্গিয়া খাওয়া হয়ে গেল গা এখন বাড়ির সবাই লাগাইছে কে করবো কে ঠকবো ঠিক আছে আমরা আচার আলহামদুলিল্লাহ বাইতে লোক পাইছি আমাদের আমার কাছে কি অবস্থা হয়